গণতান্ত্রিক পদ্ধতিতে, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয়, রাজপথে নেমে পড়ে, ঠিক আছে, মারে এবং মরে। আবার বলছি, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয়, রাজপথে নেমে পড়ে, হাতে ছোটখাটো অস্ত্রও তুলে নেয়, ঠিক আছে, এবং নিজেও মারে এবং মরে, তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো জঙ্গি সন্ত্রাসী বলি না। কিন্তু এর যদি 10 ভাগের 1 ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষেরা করতেন, রাজপথে নেমে হালকা পাতলা কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যায় প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন, তখন দাড়ি টুপিওয়ালা মানুষদেরই এক শ্রেণী আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন জঙ্গি এবং সন্ত্রাসী, আর বাকিরা তো বলতোই, বিশ্ব মিডিয়া তোলপাড় হয়ে যেত। তাই এই হলো জাহালাত। দেখুন, তবে ওই ভাষায় যে কাজ হয় এটার প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব, কাজ তো হয়েছে নাকি? আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না, তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না। তাদেরকে কেউ বলেছে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী? এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে, তাহলে কি হতো কি না? আমরা তো করিনি, শুধু এতটুকু বলেছিলাম যে দিন কায়েম হয় দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে। তাদেরই তো এই শব্দগুলো যারা বলেছে, তারা ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো স্যাক্রিফাইস করতে হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শহীদ হতে হয়েছে, কারো কাঁধে 10টা 20টা 50টা মামলা চলছে, ঠিক আছে, কাউকে 10 বছর 12 বছর 3 বছর 5 বছর জেলে পচে মরতে হলো। এখনো যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি। তো এই যে দেখুন বৈষম্য, তাই না, ন্যায় বিচারের বৈষম্য, সত্য গ্রহণের বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে ইলমের দরকার। কিসের দরকার? এই যে অ্যান্সারটা আমি দিলাম, এই অ্যান্সারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না ইনশাআল্লাহ। এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম, এই দলিলটা তারা কখনোই কিয়ামত পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাআল্লাহ, যে তারা সার্জিসদেরকে কখনো জঙ্গি বলবে না। গণতান্ত্রিক পন্থীরা এবং সো কল্ড ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যারা আছেন, তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো জঙ্গি সন্ত্রাসী বলবে না, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে জায়েজ করে নিয়েছে। আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলীগের সাথে, দাওয়াতের সাথে আমরা বলতাম, এতটুকু বলতাম যে অন্যায় প্রতিবাদ করা উচিত, যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত, শুধু প্রতিরোধ করা উচিত, তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে জঙ্গি সন্ত্রাসী বলে তুলকালাম করে ফেলবে, তাই না? করেছে, করতো, ভবিষ্যতেও করবে। ভবিষ্যতে আবার নতুন কোনো মত আসে, নতুন কোনো বোতলে, বুঝতে পারছি কি, নতুন কোনো মত আসে, নতুন কোনো বোতল আসে, তাহলে তারাও একই সুন্নতেই হাঁটবে বলে আমরা মনে করি। এই জন্য আমরা এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি না। এই আদর্শ, এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাতের আলোকে বিশ্বাস করতে পারি না। যাই হোক, ওইটা আমাদের আজকে আলোচনার টপিক না। ইনশাআল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেক কথা আছে আর কি, কিভাবে এর মধ্যে শিরক আছে, কুফর আছে, এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে, রোমান সভ্যতার দাসত্ব তারা কিভাবে করছে, আমি আপনাদেরকে দলিল দিয়ে, প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিব ইনশাআল্লাহ। আজকে অন্য প্রসঙ্গ, যেহেতু ওই প্রসঙ্গে আসি, যে যত কিছুই আমরা দেখছি আশপাশে, আবার কনক্লুশনে আসি, যত কিছু, যেমন ব্যক্তি জীবনের ফিতনাগুলো, ব্যক্তি জীবনের জাহালাতগুলো, সামাজিক ফিতনাগুলো, সামাজিক জাহালাতগুলো, অর্থনৈতিক ফিতনাগুলো, অর্থনৈতিক জাহালাতগুলো, সাংস্কৃতিক ফিতনা, সাংস্কৃতিক জাহালাত, পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল জাহালাত, এবং দুনিয়াবী সাফল্য, পরকালীন মুক্তি, এই কয়েকটা মৌলিক বিষয়কে ট্রেস করতে হলে, বুঝতে হলে, আইডেন্টিফাই করতে হলে, এই সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে ইলমের চর্চা করতে হবে। ঠিক আছে ভাই? ইলমের চর্চাটা আমরা কিভাবে করব, আমাদের সামনে রাস্তা কি কি, এবং আসলে আমরা যারা জেনারেল লাইনে পড়েছি তাদের হালত তো আরো দুর্দশা অনেক বেশি খারাপ। তো সবকিছু মিলিয়ে আমাদের একটু সলিউশনে আসতে হবে যে কিভাবে আমরা করতে পারি। প্রথম কথা হচ্ছে ভাই, 1 নম্বর পয়েন্টগুলো খুব ভালো করে একটু মাথায় নিব আমরা। 1 নম্বর হচ্ছে যে ইলম যে ফরজ, এটা আমার মাথায় আগে সেট করতে হবে। কি বললাম ভাই, বলেন? ইলম অর্জন যে ফরজ, এটা আপনার মাথায় আগে বদ্ধমূল করতে হবে, মগজে, হৃদয়ে, মননে, মগজে বদ্ধমূল করতে হবে যে ইলম অর্জন করা নফল নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, এটা ফরজ কাজ। তো প্রথম কথা কি বললাম বলেন? ইলম অর্জন করা যে ফরজ, এটা আমাদের মনে, মেজাজে, দেমাগে বদ্ধমূল করতে হবে। বুঝতে পারছি? আমরা সবাই কিন্তু জুমার নামাজকে গুরুত্ব দেই না, দৈনিক নামাজ সে পড়ুক না পড়ুক, জুমার সালাতে হাজির। কেন? তার ধারণা হচ্ছে এই নামাজ না পড়লে তার ইসলাম টিকবে না, কাফের হয়ে যাবে, তাই না? আবার দেখা যায় রমজান মাসে রোজা মাসবি রাখতেছে, তারাবি পড়ছে। তো অনেকে নামাজ পড়ছি, কেন পড়ছি? কারণ আমি এটাকে ফরজ হিসেবে মূল্যায়ন করছি। কিন্তু আপনি ইলম অর্জনকে মূল্যায়ন করছেন না খুব একটা, কারণ আপনি এটাকে ফরজিয়াতটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না। মনে করছেন এটা নফল, করলেও হয় না করলেও হয়, এটা উলামায়ে কেরামদের কাজ, আমাদের পড়তে হবে না, আমরা না করলেও চলবে। আবার অনেকে মনে করেন যে অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব, এটা একটা ধোঁকা শয়তানের। আবার অনেকে মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, আমি জেনারেল লাইন থেকে আসছি, আমি কি পারবো এগুলা, এরকম অনেকে মনে করেন। শয়তান 3টা ধোঁকায় ফেলে আমাদেরকে আর কি। একটা হচ্ছে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা একটা ধোঁকায় ফেলে। আরেকটা হচ্ছে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। এটা জেনারেল ভাইদের মধ্যে বহুত ফেতনা আছে এরকম আর কি। ফেসবুকে কি কম দেখলাম, ইউটিউবে কি কম লেকচার শুনছি, আমি কি কম বিষয়ভিত্তিক বই পড়ছি, এরকম চিন্তা আর কি। তো মনে করে আমি অনেক জানি, এবং অনেক জানি এতটাই কেবর বা আত্মহমিকা চলে আসে যে ওলামায়ে কেরামের সমালোচনা করতে বা তাদের ভুল ধরতে বা তাদেরকে অনেক সময় কাফের ফতোয়া দিতেও বুক কাঁপে না। দেখা যায় যে স্বঘোষিত মুজতাহিদ হয়ে গেছে আর কি। মুজতাহিদ বুঝলেন কিনা, এটা ইজতিহাদ করার যোগ্যতা সে অর্জন করে ফেলেছে বলে মনে করে।
মানে সে নিজেকে স্কলার মনে করে, এক কথায় আপনাদের ভাষায় কি স্কলার মনে করে, কিন্তু সে কিন্তু কোনো মানে ক্লাসিক্যাল একাডেমিক পড়াশোনা সে যায় নাই। তো এই তিনটা ফিতনায় আমরা জর্জরিত হই। একটা হলো আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। একটা হলো আমার দ্বারা হবে না, আমি পারবো না। আর একটা হচ্ছে অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেবো। কি এমনটা হয়নি? আচ্ছা, তার সবার আগে আমাদেরকে যে বিষয়টা দিকে ফোকাস করতে হবে সেটা হলো ইলম অর্জন যে ফরজ, তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম, এটা আমার মগজের মধ্যে আগে বসাতে হবে। এটা ফরজিয়াত যদি আমি বুঝতে পারি, তাহলে আমি প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা সময় তো দিতে পারবো ইনশাআল্লাহ। অন্তত 1 ঘন্টা দিতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন যখন ফরজ মনে করেছি, তাহলে এখন খুঁজতে হবে যে আমার সামনে পথ পদ্ধতি কি। আর আমরা তো এর আগের সেশনে জানলাম যে ইলম অর্জন একা একা করা যাবে না। এটা ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম কথা একটা হাদিসের মধ্যে আছে, অনেক সালাফও বলেছেন যে ইলম অর্জনটা কিন্তু আপনাকে সোহবতে গিয়ে একেবারে আমরা যেটা নার্সিং করা কি বলি, আমরা বলি না যে আমরা বাচ্চাদেরকে নার্সিং করতেছি, তো এই নার্সিং এর মতোই ইলমটা শিখতে হয়। এটা এমন না যে জাস্ট কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম, ঠিক আছে, বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম, বা আমি একটা ভিডিও দেখলাম, একটা লেখা পড়লাম ফেসবুকে, কিছু ক্লিপ আসলো ফেসবুকে, ভিডিও ইউটিউবে আসলো, রিলস আসলো, এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম। বিষয়টা কিন্তু এমন নয়, বরং এটা হলো ফিতনার জগৎ। এটাতে উপকার থাকতে পারে কিছু, কিন্তু অপকার অনেক অনেক বেশি। এবং উপকার অপকার ধরার মতো যে হিকমা বা প্রজ্ঞা বা বাসিরা, এটাও আমাদের কিন্তু বেশিরভাগে নাই। তাই আমরা যদি ওই জগতে ইলম খুঁজতে যাই, তাহলে একটা মারাত্মক ভুল করবো, তখন আমি নেক্সট ফ্লোতে ধোকা খেতে পারি। তাই ইলম অর্জন করতে হবে ওলামায়ে কেরামের সোহবতে এবং তত্ত্বাবধানে, পরামর্শ নিয়ে, তাদের কাছে সিলেবাস করে নিয়ে এবং তাদের সাথে যোগাযোগ রেখে। এমন এমন নয় যে বিষয়টা আপনার মাথার উপরে একজন ওস্তাদই থাকতে হবে। আপনি চাইলে 10 জন 15 জন 20 জন ওস্তাদ রাখতে পারেন। এক একটা সাবজেক্টের এক একজন ওস্তাদ থাকতে পারে। আবার যদি দেখা যায় এত অ্যাভেলেবিলিটি নাই, আমার এত ওস্তাদ আমি পাচ্ছি না, অন্তত তখন একজন রাখেন। এমন একজন ওস্তাদ রাখেন যাকে ওলামায়ে কেরাম শ্রদ্ধা করেন। এভাবে আপনি আলেম খুঁজতে পারবেন না যে কার ফরওয়ার্ড বেশি, কার মানে মাহফিলে বেশি লোক হচ্ছে, ঠিক আছে, কার সেমিনারে বেশি লোক হচ্ছে। এটা আসলে হকার বাতিল বা সাহিবুল ইলম এবং কে সাহিবুল ইলম না, এটা মানদণ্ড নয়, ঠিক আছে। ইলম কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই, যেটা আমি ফলো করেছিলাম সারা জীবন, এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই। আল্লাহ পাক আমাকে ভুল করার নাই, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমি অলওয়েজ দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে, এটা আমি দেখিনি। আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে, এটাকে আমরা গৌণ করেছি, বরং আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। বুঝতে পারলাম পার্থক্যটা? সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই, যেটা আপনারা দেখেন, অনেকেই দেখেন। আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। এটা যদি আপনি দেখতে পারেন, আপনি ইনশাআল্লাহ একেবারে সাহিবুল ইলম পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি? এটা এখন আপনার দায়িত্ব। আমি তো একটা দুটো নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না, আমি তাকে হক মনে করি না। আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম, অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে আর কি। যে আইডিওলজি বিলং করে তার বাইরে কাউকে হক মনে করতে চায় না। তো এটা আপনারা খুঁজে নেন, আল্লাহ পাক খোঁজার তৌফিক দান করেন। তো আমরা মূলনীতি জানলাম যে ইলম অর্জন করবো এবং মুহাক্কিক বরেণ্য ওলামায়ে কেরামের সান্নিধ্যে এবং তাদের সহমতে। এখন তৃতীয় বিষয়টা লাগবে আমার একটা কনস্ট্রাকটিভ সিলেবাস। কি লাগবে? সিলেবাস। এখন এই সিলেবাসটা 6 মাসের 1 বছরের এমন না, এই সিলেবাসটা হচ্ছে পুরো লাইফ লং সিলেবাস। আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি, আমরা কত বছর পড়ছি ভাই? মিনিমাম 22-24 বছর। অন্তত 22-24 বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি, অন্তত 12টা বছর তো আমার দিনই ইলম শেখার পেছনে ব্যয় করা উচিত। যদি 24টা বছর আমি যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি, অর্থ দিতে পারি, সময় দিতে পারি, শ্রম দিতে পারি, বাবার জমি বিক্রি করতে পারি, মেসে থাকতে পারি, ডাল ভাত খেয়ে থাকতে পারি, হ্যাঁ, বেড শেয়ার করে থাকতে পারি, ফ্লোরে ঘুমাইতে পারি, মশার কামড় খেতে পারি, ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের, তাই না? বিষয়গুলো এর চেয়েও কঠিন হয়। কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান, প্রাইভেট পড়িয়ে খান, টিউশনে করিয়ে খান, তাই না? অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত স্যাক্রিফাইস, হ্যাঁ, দুনিয়াবি জ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস। তো যাই হোক, দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন, 10টা বছর তো দেই। কারণ দিনের ইলম তো আসলে 10 বছরে অর্জন করা যাবে না, এটা তো স্টার্টিং হবে, এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি। কারণ ইলম কাকে বলে এটা তো আমি আসলে বুঝাতে পারতেছি না, আমি আসলে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম এত বড় একজন রাসূল, যার উপরে তাওরাত নাযিল হয়েছে, তাই না? তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং খিদির আলাইহিস সালামের সন্ধান দিয়েছেন, না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে। তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন। এই সফরটা খুব লম্বা ছিল, কষ্টের সফর ছিল। সফর করে তিনি যখন তাকে পেয়েছেন, ওই খিদির আলাইহিস সালামকে, তো খিদির আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবীকে বলা হচ্ছে এই কথাটা, আর এই নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে, এবং তার নাম খিদির আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং তারা যখন ওই যে বোটে নৌকা করে সফর করছিলেন, তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায়। তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে, এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে, এই পুরো কায়নাতের যে জ্ঞান, মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে, তোমার আমার যত জ্ঞান, ওই পানিটুকুর মতো।
আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে পারতেছি না। এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয়ী হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায়।